Belakini kutung kutma kotor koksi semuka sepekya umur breni koroksan serai rong treatment haikaba se treatment khaijagai primani koksil sejaka Agartala Astabol Sengkola Ganao Tongma Deblok Shak Hamnok ni Shakawo Osrai Thimani Tuine Belakini Tung Plaza Tabuk Deblok Shak Hamnok Buska Nainadi Cinema Play আপনি কে বলেন আপনি কে একটু বলতে পারবেন আপনি আপনাকে আমার শোলে টাচ করবেন আমাদের শোলে টাচ করবেন কেন আমরা কেন যাব এটা হসপিটাল একদম ওয়ার্ডের মধ্যে আপনি আমরা একটা অভিযোগ পেয়েছি বলেই তো এসেছিলাম দাদা এখানে পেশেন্ট আছে তো 100বার পেশেন্টের চিকিৎসা কি রকম হয় এখানে সমস্ত কিছু বলবো নিচে যান আপনি বলুন না এখানে বলুন না এখানে হবে না এখানে পেশেন্ট আছে তা আপনার এখানে চিকিৎসা কি গাফিলতি হয় কিভাবে এটা স্যার মনে করতে চলে যেতেছে না ডিউটি কইরা সকালে 6টার সময় যা 3টার সময় বাড়িতে আমার যে বাচ্চাটা লইয়া একটু কষ্ট দেন এই কষ্ট করে আজ আমার যে কি নিয়ে বাঁচবো কি আমি কই কথা কইতে পারতেছি আমার মুখটা বাইটা যেতে জায়গা আমি আমার নাতি কিচ্ছু হইলে আমি বাড়ির পরনের কাপড় হইলে আমি বাড়িতে হইলে আমি কিতা কইতাম আমার হাত পাটা ভাঙছে পা ভাঙার পরে জীবিত ভর্তি করছে জীবিত আরে হাঁপানি হসপিটালে হসপিটালে ভর্তি ওইখানেও চিকিৎসা ভালো পাইছে না পা টানা দিয়ে রেখা দিছে ওইখান থেকে চিকিৎসা ভালো হয় না দেখে আমরা প্রাইভেট লইছি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি কোন ডাক্তার লাগে যোগাযোগ করেন ডাক্তার নাম কি তা রাজীব দেবনাথ তাকে চেম্বারে যোগাযোগ করি ওখানে চেম্বার না আচ্ছা এরপরে আচ্ছা চেম্বারে যোগাযোগ করি আমরা তাদের সঙ্গে কথা কই তারপরে আমরা তাইলে রাত্রিবেলা কিভাবে করে শনিবারে নেই না গত শুক্রবারে আমরা রাত্রে 11টার সময় ওইখান থেকে রেফার নিয়ে এখানে আবানিয়ার থেকে তাহলে কিছু এখানে ভর্তি করে কালকে অপারেশন হইব কালকে সারাদিন তারা গেছে অপারেশন করবো 2টার থেকে আমরা বাচ্চারা না খাওয়াই রান্নার লেগা এতটুকু একটা বাচ্চারা সারাদিন না খাওয়াই রাখছি জল টল কিচ্ছু দেওয়া হয়েছে না তারপরে হঠাৎ করে আরেকটা সময় বাচ্চার অপারেশন হইতো না আজকে তখন কিতা করলাম তাহলে আমরা আগে গেছেন না গেলে তখন এক বাচ্চার এই মা বাবা কইতাছে তাহলে আমি এক কাজ করেন তখন জল টল খাওয়াইলাম তো আমরা জল টল খাওয়ানোর পরে বাচ্চাটা খুব কষ্ট পাইছে খাওয়ানো একটু খাওয়াইছি কারণ এত অসুস্থ এমনি তো অসুস্থ আমার পা ভাঙা একটা যন্ত্রণা আছে পা ফুললে মুঠো হয়ে দিছে না আশা করে এমনি কোনো ওষুধ টষুধ আর দিছে না কইছে সকাল 8টার সময় আমরা এই অপারেশন ঠিক সকাল 8টার সময় তারা অপারেশন নিছে আজকে সকাল 8টার সময় নিছে অপারেশন রুমে 10:30টা অপারেশন করে বাইরে খুলে তারা আনছে বেডে শোয়াইছে প্রায় মনে 15-20 মিনিট পরে চেঞ্জ আয়া বসছে পরে চেঞ্জ হওয়ার পরে একটু পরে আবার জ্বর উঠতে গেছে তো ডাক্তারবাবু কইয়া গেছে যে একটু আমরা নার্সারে কইয়া গেছি যত উঠলে বা কোনো অসুবিধা হলে নার্সেরা পরিষেবা দিবে ভালোভাবে করবো কিন্তু নার্সারে ডাকছে আমার ছেলে মানে ভাইয়ে ডাকছে যে সিস্টার আমার ছেলের তো জ্বর উঠছে আমরা একটু থার্মোমিটার একটু দেখেন না থার্মোমিটার এনে দিচ্ছে বগলের নিচে দিয়ে দিছি বগলের নিচে দিয়া কইতেছে দেখেন সিস্টার জ্বরটা কতটুকু আমি তো বুঝতে পারি না সিস্টার বলে কি গোটা কথা কইয়া দিছে আমার ভাই আয়া বসছে হ্যাঁ তো এখানে তো আমরা সুখের লেগে প্রাইভেট নার্সিং হোমে আইছি তো এই সুখটা যদি না পাই যদি করি তাহলে ওই আমরা বাচ্চার কি দাম বাচ্চার সরজিৎ না অর্জিত সরকার বয়স কত 4 বছর বাবার নাম কি দেব বাড়ি কোনখানে হ্যাঁ বাড়ি সাউথ বাজারটা চন্ডিপাড়া উনি অসুস্থ কতদিন ধরে সে মানে পাওয়ার সমস্যা তো আজকে
5-6-7 দিন হইব। 4 দিন থেকে আছে। এই যে অপারেশন হয়েছে হ্যাঁ। তখন কি রাজীব দেবনাথ ওইখানে আসলো অপারেশনের সময়? হ্যাঁ, অপারেশন সময় আছে। উনি নিজে- চাইনিজ অপারেশন করছে। উনি কোন হাসপাতালে ডাক্তার ছিলেন? জি, না হাবানি হসপিটাল। কত টাকা দিয়ে আপনারা মানে ইয়ে করছিলেন যে এখানে অপারেশন কত আমরা টাকা 50,000 টাকা দিয়েছিল। কত টাকা দিচ্ছেন আপনারা? আমরা এখন কোনো টাকা দেওয়া হয়েছে না। আমরা দেওয়া হয়েছে না। 50,000 টাকা আমরা কত হয়েছে ওখানে আমি শুনছি, আমি ঠিক সঠিক কথা পারি না, শুনছি 1,20,000 টাকা বলে বিল হয়েছে। মরা বাচ্চা বলে তারা কিন্তু বুঝতে পারেননি, বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা মরা বাচ্চা না, লিফটে 9 মাসে তো আমরা নাজিয়ে যেতেছে তারা জিবি নিয়ে আইসিইউতে ঢুকাইব। আমরা কোনো খারাজি গেলে আমরা বাচ্চা কই তো মানে তারা মরা বাচ্চা নিয়ে গাড়ি তুলে লাইছে ডাক্তার বাবু সুদ্ধা। তারপর আমরা দৌড়ে নিচে যা আমরা সিঁড়ি দিকুটা দিয়ে নিচে যা নেমে গেছি, নামে গিয়ে দিকে আমরা কারে জিজ্ঞাসা করেছেন, একজন লোক দেখা যাচ্ছে তাই গেলে স্যারকে জিজ্ঞাসা করেছেন কিন্তু স্যার কেডা, হ্যাঁ মা বাবা তো মেয়ে, আপনি মা বাবার নাজিয়ে আনছেন, আপনি কারে জিজ্ঞাসা করে আইতেছেন। হ্যাঁ আমরা কয় না দেখো কয় কি জানি কয় বাচ্চা তো অনেক সুস্থ, ঠিক আছে বাচ্চা সুস্থ হলে কুকুরান নেন, আমরা চিন্তা করবো। কি মনে হয় ডাক্তার এবং নার্সের গাফিলতি? তখনই ডাক্তারের কাছে পোস্টমর্টম করানো লেগে আরে এটা তো আমরা বেশি স্যার পোস্টমর্টম হইতাম না, কিন্তু আমরা সবাইকে জানাতে চাই এরকম যদি পরিষেবা পাওয়া যায়, হ্যাঁ এরকম যদি পরিষেবা দেয় নার্সিং হোম দেখলে আমরা কই যাবো, তার কি টাকা নিয়ে রাজ্য সরকার থেকে তো কওয়া হইতাছে সবসময় যে স্বাস্থ্য পরিষেবা খুব ভালো দিতেছে। হ্যাঁ, তাহলে আজকে এই গাফিলতির কারণে কি বলবেন রাজ্য সরকার? আমি বলতে চাবো যে গাফিলতির কারণ মেইন ডাক্তার কেননা তার প্রাইভেট হসপিটাল আছে। আমি তো নিজে এই ঘটনাটা দেখে আমি তো নিজে কেন ওইখানে কি অপারেশনটি করতে পারে সরকারি হসপিটালে, তারা প্রাইভেট হসপিটালে অপারেশন করতেছে একদিন। তাহলে তারা ইচ্ছা করে প্রাইভেট স্কুলে প্রাইভেট হ্যাঁ আমার মনে হয় এটাই তারা ইচ্ছা করতো, তারা প্রাইভেট নার্সিং হোমটি করছে টাকার লিগা, টাকার লিগে তারা এই নার্সিং হোমটি করছে। হসপিটালে দেখেন কত রোগী আমি শুনলাম, এই হসপিটালে আমি গেছি আমার হাবানি হসপিটালে 2.5 মাস ধরে একটা পেশেন্ট করে দিচ্ছে, 8 মাস 8 মাস তাইলে ওইখানে পরিষেবা হয় না, কিন্তু প্রাইভেট টাকা দিয়ে হইলে হয় কেন, প্রাইভেট টাকাতে হয় কেন? তাহলে আমরা কই যাবো, সাধারণ মানুষ কই যাবো? আমি বাড়ি বিক্রি করছি, আমার বাইরে বাড়ি বিক্রি করে এই টাকা রোজগার করছে 50,000 টাকা। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন ডাক্তার, উনি একজন ডাক্তার হিসেবে আপনার ওনার কাছে কি দাবি থাকবে? ওনার কাছে কি দাবি করবো, উনি ডাক্তার, উনি তো জানেই সব কিছু, সবসময় এইসব ঘটনা হইতেছে, নার্সিং হোম হইতেছে, হসপিটাল হইতেছে। তারা যদি জড়িত না থাকে, আমি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো তারা যদি ইচ্ছা করে তারা বন্ধ করতে পারে, নার্সিং হোমই বন্ধ করে দেয়। এখন মারা গেছে বাচ্চা, এখন তারা বইয়া যেতেছে না জিবি আইসিইউ রুমে নিয়ে আসছে, আমরা না জিজ্ঞাসা করে গাড়ি তুলে লাইছে। আমি কিছু যদি এটা যদি মারা যায় আমি প্রমাণ দেবো, আমার নাতি ডাক্তার, আমার নাতি বিএমএর ভালো বড় ডাক্তার, আমি দেখাবো। আমি যদি প্রমাণ দেখাইতে পারি যদি মারা যায়, তাহলে আপনারা কি ক্ষতিপূরণ দিবেন আমার কোন? আমার ভাইকে জীবন ফিরে দিতে পারবেন? পারবেন আমার ভাইকে জীবন ফিরে দিতে? তখন তাই মুখটা চুপ হয়ে গেছে না। এখন ডাক্তার যে ডাক্তারবাবু দেখা রাজীব উনি কোথায় এখন? এখন তো কইতে না ভিতরে তো আছে, ভিতরে আছে না, ভিতরে আছে। আচ্ছা, আপনার নামটা কি? হ্যাঁ আমার নাম মনিকা। কি হন বাচ্চার? আমি বাচ্চার পিসি, বড় পিসি। হ্যাঁ এমনি মেডিকেলে পাউডার বাড়ি গেছে গা, এরপরে তার রাত্রে লইয়া এখন কষ্ট পাইল, নার্সিং হোমে স্যারের লগে যোগাযোগ হয়েছে, লইয়া এটা নার্সিং হোমে ভর্তি করাইলাম। কালকা দিস অপারেশনের কথা কইছে, অপারেশন হইব 2টা থেকে 4টা পর্যন্ত। নাতিরে না খাওয়াই রাখলাম, রাতে অপারেশন হইতো না। কইছে শিশু ডাক্তার দেখে সেরা এরপরে দা কইব। ও আজকে সকালে অপারেশন কইল, ওই আশাই রা অপারেশন টপারেশন করে আসে একটা স্যালাইন লাগাই দিয়া তারা গেছে। দৌড়াইছে সিস্টার থেকে বারে বারে ডাক্তার আইসে থার্মোমিটার একটা লাগাই দিয়া গেছে গা কয়েকটা সিগন্যাল বাজলে বলে ডাক্তার তো হেরা এরপর এটা লইয়া গেছে। এরপর আইসে আয়া থার্মোমিটার একটা দেখা পুরো শ্বাস ইটা ঘটতেছে, হ্যাঁ দেখতে আনন্দ না। 2জন সমস্যা হয়ে এখানে বইয়া রয়েছে, পয়সাটা লইছে না তারা সারারে দিব, তারা রে সারা যা হয়েছে আমার বিয়ে হয়েছে, জামাই হয়েছে, আমার হয়েছে। মারা গেছে কোন সময়? প্রায় 2টা। কি নাম আসলো বাচ্চার? অর্জিত সরকার। বয়স কত? 4 বছর 5 মাস। কবে ভর্তি করাইছে? পরশুদিন রাত্রে 9:30টায় না ভর্তি করে। বাবার নাম কি?
সত্যজিৎ সরকার। বাড়ি কোনখানে? বাড়ি তোরবুরের সাইড। তো কার কোন ডাক্তার দেখায় এখানে ভর্তি করে আসছেন? রাজীব দেবনাথ। হ্যাঁ, রাজীব দেবনাথ। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি পুরো কি গাফিলতির কারণে এটা? গাফিলতির কারণে, সিস্টারের কারণে আমার নাকি মঙ্গল হইলে। এখন ডাক্তারের খবর দেওয়া হয়েছে না? ডাক্তার আইসিনি? যে ডাক্তার কি কইছে ডাক্তার? তারা আয়া কইতাছে শ্বাস প্রশ্বাস আছে, ভেন্টিলেটার নাই। ভেন্টিলেটার নিয়ে কি করবো? ভেন্টিলেটার নিয়ে করার নাই কিছু। কি করার আছে? নাই। শ্বাস ফলাইতে কত টাকা দিয়ে আপনাদের স্কুলে যে অপারেশনটা কত টাকা দিতে হইবে? এটা তো আমি ঠিক মতো কইতারি না, আমার লোক তো ইয়ে হয়েছে না। এখন কি কোনো আপনার কোনো অভিযোগ আছে? আপনার কি, আপনি কি দাবিটা কি এখন? আপনি কি চান? তো ছেলের বাবা মা এরা তো হলে সমস্যা, একটু সাহায্য করছে না বাচ্চারা। যেই মাত্র সারার লোকের দেখা করছে এমন এমন হইব আনন্দ, বুঝ পাইছে না? এই হচ্ছে দেশের নীতি। টাকা থাকলে সব আছে, টাকা নাই কিছু নাই।